হ্যালো বন্ধু, তো চলে এলাম আমরা একটা নতুন বোরিং ওয়াশ নিয়ে। তো তোমাদের দেখাবো আজকে একটা বোরিং ওয়াশ কীভাবে করা হয়, আর সেই ওয়াশটা তোমাদের দেখাবো। তো দেখো বন্ধু, এখন পানিটা কম আসছে, এখনও পানিটা ধরে নাই লেয়ারে, তার জন্য পানিটা কম আসছে। তা কিছুক্ষণ কম প্রেসার মারার পর পানিটা ধরবে। তা ততক্ষণ আমাদের ধৈর্য ধরে বসে থাকতে হবে। তো দেখো বন্ধু, পানিটা একটু ধরেছে মনে হচ্ছে এখন, তো পানিটা আরও ধরে যাবে। কিছুক্ষণ কম প্রেসার মারতে হবে 1 ঘন্টা। তো 1 ঘন্টা মারার পর কী ফল আসছে সেটা দেখার জন্য আমার সাথে থাকতে হবে, চ্যানেলটাকে ফলো করতে হবে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে। আর কে কোথা থেকে দেখছো একটু ইনবক্সে মেসেজ করবে। তো এই পানিটা পুরো পরিষ্কার হয়ে যাবে, তা সেটা দেখবে বন্ধু। তো তার জন্য একটু বিনা স্কিপ না করে দেখো চ্যানেলটা, ভিডিওটা দেখো, তোমাদের জন্য বানানো হয়েছে। তো আমাদের পানিটা আগের চেয়ে একটু বেড়েছে মনে হচ্ছে, পানিটা আরও বেড়ে যাবে। তো বন্ধু সাথে থাকবে। আমরা এটা ফিটিং করেছি 280 ফুটে। এটা আমরা 7 ইঞ্চি পাইপ দিয়েছি। এটা আমরা 6 HP মোটর দেবো। আর এটা গ্যাবেজ খাইয়েছি বন্ধু, 2 টলি গ্যাবেজ দিয়েছি। গ্যাবেজ পাথর যেটা বলে সেটা আমরা 2 টলি দিয়েছি। তো এটা অলরেডি আমাদের ফিটিং হয়ে গেল 280। পর আমরা ওয়াশ করতে এলাম। তো ওয়াশটাকে বন্ধু আমরা চালু করেছি। তো ওয়াশটা হয়ে গেলে আমরা পাম্প নামিয়ে দেবো। তা পাম্প নামানোর ভিডিওটা তোমাদেরকে দেখাবো। আর তার আগে একটা নতুন স্টাইল একটা মেশিন বেরিয়েছে, সেইটা দেখাবো। তো ভিডিওটা বিনা স্কিপ করে দেখো আর সাথে থাকো, চ্যানেলটাকে ফলো করো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। তো বন্ধু একটা ব্যাগ মারছি, তা দেখবে ব্যাগটা কীরকম দিচ্ছি। তা তোমরা বোরিংয়ে ব্যাগ কমই মারবে, কেন বোরিংয়ে বেশি ব্যাগ মারলে বোরিংয়ে পাইপ ফেটে যেতে পারে। পাইপ বলতে কি মানে ফিল্টার ফেটে যাবে, পাইপ ফাটবে না, ফিল্টারগুলো যে কাটিং থাকে সেই কাটিংগুলো আরও বেশি হয়ে যেতে পারে। কেন ব্যাগ মারাতে একটা প্রেশার আছে, সেই প্রেশারটা যদি পাইপে না নিতে পারে তাহলে বোর্ডটা ক্ষতি হয়ে যাবে। তো যাই হোক বন্ধু, পাইপটার দিকে ফলো করে কম্প্রেসারে ব্যাগটা মারবে। তো যাই হোক দেখো, এখন পানিটা কালো আসছে, তাই কালো পানিটা পরিষ্কার দেখতে গেলে আমার সাথে থাকতে হবে, চ্যানেলটাকে ফলো করতে হবে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে। তো দেখো বন্ধু, তো নেক্সট একটা বোরিংয়ে নিয়ে যাবো তোমাদের, কিন্তু সেই বোরিংয়েও দেখাবো। সেই বোরিংয়ের সাইডে সেসব কোথায় কী পড়ছে, বালি ফিল্টার কোথায় কী দেবো না দেবো, সেটা ক ইঞ্চি পাইপ হবে, সেটাও 7 ইঞ্চি পাইপেরই সাবমার্সাল হবে বন্ধু। আর সেটা আমাদের কৃষি চাষের জন্যই হবে। তো দেখো বন্ধু, পানিটা এখন পরিষ্কার হয়ে এসেছে। তো পানিটা আমাদের ফুল ক্লিয়ার হয়ে যাবে। তো পানিটা ফুল ক্লিয়ার হয়ে গেলে তারপর ভিডিওটা তোমাদের দেখাবো। আর গাইজ তোমরা কমেন্ট করে বলবো যে এটা কত HP পাম্পের জল দেবে। কম্প্রেসার ওয়াশ দেখে যে বন্ধুর আইডিয়া আছে সে বন্ধু বলবে। তো যাই হোক সাথে থাকবে, চ্যানেলটাকে ফলো করবে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে। তো দেখো বন্ধু, আমাদের পানিটা পরিষ্কার হয়ে এসেছে। আমরা মহিন্দ্রা 575 ট্র্যাক্টর দিয়ে ওয়াশটা করছি। আমাদের যে কম্প্রেসার ওয়াশটা মেশিনটা আছে ওটা 30 হর্স পাওয়ার মেশিন, আর আমাদের ট্র্যাক্টর আছে 35 হর্স পাওয়ার। তো দেখো বন্ধু, একটু আমরা স্লো করে চালাচ্ছি। তার জলটা আমাদের পুরো প্রায় পরিষ্কার হয়ে এসেছে, আর কিছুক্ষণ চালালে একবার আরও পরিষ্কার হয়ে যাবে। তো আমাদের টাইম শেষ হয়ে গেছে, আমরা 1 ঘন্টা চালানোর টাইম। আমাদের 1 ঘন্টা চালানোর পর যদি মালিক বকশিস দেয় বা কিছু দেয় তাহলে ওরা চালাবো। কিন্তু দেখো মালিক বলবে যে চালিয়ে দাও, আর কিছু চালিয়ে দাও, 10 মিনিট চালিয়ে দাও, 5 মিনিট চালিয়ে দাও, এটাই করবে মালিকরা। কেন মালিকদের এটা হচ্ছে স্বভাব, যে কোনো মালিকে যাবো সেই মালিক হলে সারা আর 10 মিনিট চালিয়ে দাও দাদা। তো দেখো 10 মিনিট করে এটা আমাদের 1.5 ঘন্টা চালাতে হলো। তো আর একটা ছোটো করে ব্যাগ দিচ্ছি। তো বন্ধু তোমরা বেশি ব্যাগ দেবে না, কেন বেশি ব্যাগ দিলে পাইপ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যাগ জিনিসটা খুব ভালো নয়, খুব খারাপ জিনিস। তো আমরা চলে এলাম বন্ধু সেই বোরিংটা, যেটা তোমাদের বলছিলাম যে একটা নতুন বোরিং মেশিন দেখাবো। তো এই দেখো সেই মোটরের মেশিন, টোটাল সেটআপটাই মোটরের। তো বন্ধু আমাদের যে মোটরের যে ডেলিভারিটা আছে এটা 3 ইঞ্চি ডেলিভারি। আর আমাদের যে ডিলিং রড আছে যেগুলো দিয়ে আমরা বোরিং করি সেগুলো হচ্ছে আমাদের 2.5 ইঞ্চি পাইপের। তো আমরা এগুলো কাপ করেছি, তো সেই কাপে স্যাম্পেল করে রাখি বন্ধু। তো তোমরা এইভাবে স্যাম্পেল রাখবে, তাতে তোমাদের সুবিধা হবে, লেয়ারটা ধরতে আর করতে সব দিকে সুবিধা, হিসাব মিলাতে আর করতে সব দিকে সুবিধা। আর বন্ধু দেখো আমরা এখানে দাঁড়িয়ে কাজগুলো করি। আর এটা আমাদের টেবিল।
তো দেখো বন্ধু, সাথে থাকবে, চ্যানেলটা ফলো করবে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর কে কোথায় দেখছো ইনবক্সে মেসেজ করবে। তো দেখো বন্ধু, এটা মোটরে হেডে ঘুরে, মোটরটাই ঘুরছে। তো মোটরটা খুব সুন্দর ঘুরছে, পাইপ খুব সুন্দর যাচ্ছে, বোরিং খুব ফাস্ট হচ্ছে। তো বন্ধু, তোমাদের ইচ্ছা থাকলে এরকম মেশিন তোমরা বানাতে পারো, অসুবিধা কিছু নাই। আর কমেন্টে জানাবে কে কোথা থেকে দেখছো।